জনাব সেলিম সাহেব, আপনি এখন যা বলছেন সবই যৌক্তিক কথা, আপনার বিধানের কথা, আল্লাহর বিধানের কথা, কিন্তু পরবর্তীতে আপনার আন্দোলন আরো জনপ্রিয় হয়ে উঠলে আপনিও কি অন্যান্য দলের মতো সেকুলার হওয়ার চেষ্টা করবেন? আপনিও কি ইসলাম বাদ দিয়ে ইনসাফ কায়েম বা কল্যাণ রাষ্ট্র ইত্যাদি কথা বলা শুরু করে দিবেন কিনা? কিছু মনে করবেন না। এইসব দেখতে দেখতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই প্রশ্নটি করলাম। আমাদের কিছু কিছু সংগঠন, ওনারা আল্লাহ দ্বীনের কথা বাদ দিয়ে, কোরআনের বিধানের কথা বাদ দিয়ে তারা বলা শুরু করলেন ইনসাফ কায়েম করব, কল্যাণ রাষ্ট্র কায়েম করব। তো এই কথাগুলি তারা কেন বলছেন আমি জানি। তারা চাপের মধ্যে পড়েছেন। কিসের চাপ? আমেরিকার চাপ। কিসের চাপ? জাতিসংঘের চাপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, মিডিয়ার চাপ। কারণ বিশ্ব ব্যবস্থা এখন ইসলামের অনুকূলে নয়, প্রতিকূলে। তাছাড়া ইসলাম সম্পর্কে যে কনসেপ্ট, যে ধারণা সারা দুনিয়াতে আছে, চালু আছে, তালেবানি ইসলাম, আল কায়েদার ইসলাম, আল শামসের ইসলাম, আল শাবাব এদের ইসলাম, এই ধরনের ইসলাম, ওই যে আপনার ইরানিদের ইসলাম, সৌদি আরবের ওয়াহাবিদের ইসলাম, এই ধরনের ইসলাম জনগণের মধ্যে চালু আছে। তারা দেখছে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়ার নামে মেয়েদেরকে একেবারে লেখাপড়া বন্ধ, মেয়েদের একেবারে চলাফেরা বন্ধ, আপাতমস্তক কালো বোরকা জুব্বায় বাক্সবন্দি, গান, নাটক, সিনেমা, সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ, অন্য অন্য ধর্মের মানুষদেরকে অবজ্ঞা, অশ্রদ্ধা, সম্মান করা হচ্ছে, বাক স্বাধীনতা নাই ইত্যাদি। মানে উদার উদার চিন্তার পরিপন্থী। এরা দেখে যে সারা দুনিয়াতে ধর্মের নামে জবরদস্তি হচ্ছে। এই জন্যেই এরা ধর্মের ব্যাপারে, বিশেষ করে ইসলামের ব্যাপারে তারা বীতশ্রদ্ধ, এরা চিন্তিত। এরা মনে করে ইসলাম রাষ্ট্র ক্ষমতা পেলে, সভরেন্টি অথরিটি পেলে মানুষের উপরে জবরদস্তি চলবে, সেটা হবে ধর্মের নামে জবরদস্তি। এই ভয়ে তারা ইসলামকে সাপোর্ট করতে চায় না। কিন্তু আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের সন্ধান যদি কেউ পায়, তাহলে এই জবরদস্তি হবে না। যিনি প্রশ্ন করেছেন তার উত্তরে আমি বলতে চাই, ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ 30 বছর আগে হিজবুত তাওহীদ যেই কথা বলেছে এখনো সেই কথা বলছে। হাসরের দিন সেই কথা পাবেন। সকালে এক কথা, কালকে আরেক কথা, জানুয়ারিতে এক কথা, ডিসেম্বরে এক কথা। নো, নারীদের সম্পর্কে আমাদের কনসেপ্ট কি? আমাদের আন্দোলনের মিটিং এ আসলে আপনি পেয়ে যাবেন নারীদের সম্পর্কে আমাদের কনসেপ্ট কি, আমাদের সঙ্গীত সম্পর্কে কনসেপ্ট কি, অন্য ধর্ম সম্পর্কে আমাদের আইডিয়া কি, আপনি পেয়ে যাবেন। কাজে আমরা প্রকৃত ইসলামের সন্ধান পেয়েছি, আমরা হেদায়েতের সন্ধান পেয়েছি। হিজবুত তাওহীদ 2 নম্বরই কথা বলার কোনো প্রয়োজন হবে না কোনদিন। ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ আল্লাহ দেওয়া সিরাতুল মুস্তাকিমের বাহিরে এক পাও দেবে না। বাস, এটা আমাদের নীতি। আমরা বিশ্বাস করি যদি আমরা আল্লাহর দেওয়া পথ থেকে সরে যাই, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হব। আর আল্লাহ যদি সাহায্য না করেন, 1000 কোটি টাকা খরচ করেও, কোটি কোটি কর্মী সমর্থক নিয়েও দিন কায়েম করা সম্ভব হবে না। এই জন্যে সংখ্যায় কম হোক, কম ভালো, আমরা আল্লাহর আনুগত্য করতে চাই। আমি আবারও বলছি, ইনসাফ কল্যাণ রাষ্ট্র যারা বলেন, আমি তাদেরকে বলবো ইনসাফ কায়েম করতে পারবেন না আল্লাহ দ্বীন কায়েম না করা পর্যন্ত। প্রচলিত বর্তমান বিদ্যমান এই তথাকথিত এই ব্যবস্থা দিয়ে, মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে আপনারা ইনসাফ কায়েম করতে পারবেন না। ইনসাফ কায়েম করেন, ভালো কথা, আমিও চাই, কিন্তু কিভাবে? আল্লাহ দ্বীন কায়েম করতে হবে। এই দাবি থেকে হিজবুত তাওহীদ একদিনের জন্য সরবে না।